হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেক দাদা। তো প্রথমেই বলে রাখছি, আজকের এই ভিডিওটা হচ্ছে টেন্ডার রাউটারের সাথে আমি ওয়্যারলেসলি আমার এই যে টিপি লিঙ্ক রাউটারটি দেখছেন তো সেটা কানেক্ট করে দেখাবো। এক্ষেত্রে কিন্তু আমার রেঞ্জটা কিন্তু বেড়ে যাবে ওয়াইফাইয়ের। তো সেজন্যই বলছি, যারা মনে করেন যে আপনার পাশের বাড়িতে ওয়াইফাই লাইন রয়েছে কিন্তু আপনার ঘরে এক কাঠি সিগন্যাল, একেবারে অল্প সিগন্যাল, বা বলতে গেলে সিগন্যাল ছুঁই ছুঁই অবস্থা, পাই না, একেবারে পাই না, সেক্ষেত্রে কিন্তু সেই 200 মিটার দূর পর্যন্ত ভালো দূরত্বে কিন্তু 2-3 বাড়ি পরেও কিন্তু আপনার কানেকশনটা টেনে আনবে এই ওয়্যারলেসলি আপনি যদি রাউটার কানেকশনটা করে থাকেন। তো আমি চাচ্ছি যে কানেক্ট করতে, কারণ আমার যে পাশের বাড়ি যে ওয়াইফাই রয়েছে আমি মূলত আর নতুন করে আর ওয়াইফাই লাইনটা নিব না, এখন ডিরেক্ট তার ওয়াইফাইয়ের সাথে আমার যে রাউটার রয়েছে শুধু রাউটারটি নিয়ে এসেছি, রাউটারটা কানেক্ট করে বিন্দাস ওয়াইফাইটি চালাবো। তো আমার টিপি লিঙ্ক রাউটারের পিছনে যেখানে কিন্তু একটি বাটন রয়েছে, যে বাটনটি চাপ দিয়ে আপনার 10 সেকেন্ডের মতো ধরে রাখলে অটোমেটিক কিন্তু টিপি লিঙ্ক রাউটারটি যে এখন রিসেট হয়ে যাবে। তো আমি রাউটারটি রিসেট করে নিচ্ছি। তো এখানে দেখেন যে লাইটগুলো এগুলো কিন্তু একবার অন অফ হয়ে গেল, তার মানে আমার রিসেট হয়ে আবার রিস্টার্ট হয়ে যাবে আমার রাউটারটি। ওকে, তো আপনারা রাউটারটি রিসেট করে নেবেন। তো আবারও আমি বলে রাখি যে বিষয়টি আপনার কিন্তু এখানে আপনার শুধু আপনার এই রাউটারেই কাজ, ঠিক আছে? আপনার মেন যে রাউটার, আপনার পাশের বাড়ির যে রাউটার যেটা ওয়াইফাই রয়েছে শুধু সেটার পাসওয়ার্ড প্রয়োজন। ওকে, আপনার প্রয়োজন আর কোনো কিছু করার প্রয়োজন নেই, মেন রাউটারে কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনার শুধু আপনার রাউটারেই কাজ। ওকে, তো এই যে আপনার রাউটারটি রিসেট করার পরে রাউটারের পিছনে কিন্তু পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে? রিসেট করার পরে অবশ্যই রাউটারের পিছন থেকে পাসওয়ার্ড নিয়ে আপনি ওয়াইফাইটি আপনার এই রিসেট করা রাউটারের সাথে কানেক্ট করে নেবেন। তো আমার এখানে কিন্তু টেন্ডার রাউটারের সাথে কানেক্টেড হয়ে রয়েছে, এটা হচ্ছে মেন রাউটার যার সাথে আমি কানেক্ট করব। আমি মূলত সেই বাড়িতেই এসে এই কানেকশনটা করছি, যে কারণে আপনারা হয়তো ফুল সিগন্যাল দেখতে পাচ্ছেন। ওকে, তো আমার মূলত রাউটারটি টিপি লিঙ্কের এই যে 02 EC এই রাউটারটি। ওকে, এটা পাসওয়ার্ড দিয়ে আপনারা কানেক্ট করবেন, রিসেট মারার পরে রাউটারের পিছনে যে পাসওয়ার্ড সেটা দিয়ে কানেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু নো ইন্টারনেট দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমরা যাব ক্রোম ব্রাউজারে। নো ইন্টারনেট অবস্থায় ক্রোম ব্রাউজারে যাবেন, আর রাউটারের যে ওয়াইফাই সার্ভারটি সেটা কিন্তু আপনার সবসময় ফ্রি থাকবে। আপনার রাউটারের সাথে যদি কানেক্ট থাকে এই যে টিপি লিঙ্ক wifi.net, এটা হচ্ছে মূল টিপি লিঙ্কের সার্ভার। এখানে কিন্তু কোনো সমস্যা নেই, আপনার নো ইন্টারনেট থাকুক, শুধু রাউটারের সাথে কানেক্ট থাকলেই কিন্তু আপনি রাউটারের সার্ভারে প্রবেশ করতে পারবেন। তো এখন কিন্তু আমি রাউটারের সার্ভারে প্রবেশ করেছি। তো সার্ভারে প্রবেশ করার আগে কিন্তু আপনার রাউটারের রাউটার সার্ভার সিকিউরিটি দিতে হবে, সেজন্য একটা পাসওয়ার্ড দিতে হবে। তো 2 বার একই পাসওয়ার্ড দিয়ে এটা সেভ করে রাখবেন। এটা অবশ্যই মনে রাখবেন, পরবর্তীতে আপনার এই পাসওয়ার্ডটি কিন্তু আপনি যখন রাউটারের সার্ভারে প্রবেশ করবেন সেক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটি পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই লাগবে। আর যদি কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে রাউটার রিসেট করে সেট আপ করতে হবে। তো রাউটার সেট আপ পেজে কিন্তু চলে এসেছি, তো চলেন আমরা সেট আপটি করে ফেলি। ওকে, তো টিপি লিঙ্কের যে রাউটারের সার্ভারে কিন্তু ভাই 3 ক্যাটাগরির সার্ভার পেজ হয়ে থাকে। তো এটা হচ্ছে অন্য এক ক্যাটাগরির সার্ভার পেজ। অলরেডি আমি আগে এক ক্যাটাগরির সার্ভার পেজের ভিডিও বানিয়েছি, তো এটা একটু অন্যরকম সেট আপ, তো সেজন্য ভিডিওটি বানাচ্ছি। তো এখানে প্রথমে আমরা ডাইনামিক আইপি দিয়ে নেক্সটে ক্লিক করব। ওকে, ডাইনামিক আইপি দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপরে ঠিক এভাবেই আবার নেক্সটে ক্লিক করব, কোনো কিছু এনেবল করার প্রয়োজন নেই। ঠিক এভাবেই নেক্সটে ক্লিক করে ডাইনামিক আইপি আমরা সেভ করে নিব। তো এখন কিন্তু সেভ করার পরে আমার রাউটারটি কিন্তু রিবুট হবে, রাউটারটি আবার পুনরায় রিস্টার্ট হবে, বন্ধ হয়ে অন হবে। ওকে, তো এতে আপনারা 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগতে পারে, রাউটারটি বন্ধ হয়ে আবার রিস্টার্ট হবে। সেক্ষেত্রে কিন্তু রাউটারের কানেকশনটি নতুন করে আবার ডিসকানেক্ট হয়ে যাবে, কানেকশনটা আবার দিতে হবে। তো এখানে কিন্তু আমার রাউটারটি আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আমি আবার কানেক্ট করে নিয়েছি। তো আবার আমরা কিন্তু রাউটারের সার্ভারে প্রবেশ করব, ঠিক আছে? তো এই যে আবার রাউটারের সার্ভারে প্রবেশ করলাম, এখন কিন্তু একটা অন্যরকম সেটআপ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে অপারেশন মোড, আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন অপারেশন মোডে ক্লিক করে আমরা রেঞ্জ এক্সটেন্ডার, ঠিক আছে? রেঞ্জ এক্সটেন্ডার এই মোডটা 3 নম্বর মোড রয়েছে, তো এই মোডটা আমরা সেভ করে নিব। এই মোডটা কিন্তু আমি সেভ করে নিয়েছি। তো এখন কিন্তু আমার রাউটার আবার ডিসকানেক্ট হয়ে যাবে আমার মোবাইলের সাথে, ও রাউটারটি আবার পুনরায় রিস্টার্ট হবে, রিবুট হবে। সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 মিনিট সময় লেগে যেতে পারে রাউটারটি
রিস্টার্ট হয়ে রিবুট হতে। ওকে, তো আমরা 1 থেকে 2 মিনিট ওয়েট করব। রাউটার রিবুট হওয়ার পরে কিন্তু আমরা এই যে রাউটারের সাথে কানেক্ট করে নিব। আবার কানেক্ট করে নেওয়ার পরে কিন্তু আবার আমরা TP-Link-Wi-Fi.net এই সার্ভারে প্রবেশ করব আমাদের রাউটারের। তো এখনও কিন্তু কোনো নেট আসেনি। তো এখানে কিন্তু ওই যে সিকিউরিটি পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা দিয়ে লগ ইন করতে হবে। ওকে, যে পাসওয়ার্ডটি সিকিউরিটি পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলেন সার্ভারে সেখানে কিন্তু লগ ইন করতে হবে। এখন মূলত আমাদের যে কাজটি সেটা হচ্ছে কুইক সেট আপ। ঠিক আছে, কুইক সেট আপে ক্লিক করবে। এখানে কুইক সেট আপে ক্লিক করলাম। তো এখানে কিন্তু স্ক্যানিং হতে দেখতে পাচ্ছি আমরা, যে একটা স্ক্যান হচ্ছে রাউটারে। তো এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে যত ওয়াইফাই নেটওয়ার্ক রয়েছে, যত এই রাউটারের আওতার ভেতরে, এই সকল রাউটারে কিন্তু ফুল স্পিডে রাউটারের সাথে রাউটারে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা মূলত এই টেন্ডার রাউটারের সাথে কানেক্ট করব। তো টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব। তো টেন্ডার রাউটারের উপর ক্লিক করবে, যে রাউটারে আপনার চয়েস এখানে সেই রাউটারটি আপনি চুজ করে জাস্ট সেই রাউটারের উপর ক্লিক করে পাসওয়ার্ডটি বসাই দিবেন। তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা কিন্তু SSID দেখতে পাচ্ছেন। তো SSID হচ্ছে ভাই আপনি আপনার রাউটারটির নাম কি দিতে চাচ্ছেন। এখানে আপনার SSID হচ্ছে আপনার যে কোনো নাম, যে কোনো কিছু দিতে পারেন। ঠিক আছে, আপনার নাম, আপনার ছেলের নাম, আপনার মেয়ের নাম, এটা আপনার ওয়াইফাই সার্চ দেওয়ার সময় যে নামটা শো করবে এটাই হচ্ছে SSID। ওকে, আমি এখানে SSID কিন্তু দিয়ে দিয়েছি, TP-Link লিখে দিয়েছি। আপনি চাইলে আপনার নাম বা আপনার ফ্যামিলি কারোর নাম যেটা পছন্দ সেটা দিতে পারেন। তো আমি TP-Link দিয়ে এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করব। এখানে কিন্তু হাইড SSID এটা এসব কোনো কিছুতে ক্লিক করবেন না। নেক্সট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা সেভ করে নেবেন। ওকে, তারপরে কিন্তু রাউটার আবার রিস্টার্ট নিবে। রিস্টার্ট নিয়ে কিন্তু নেট কিন্তু চলে আসবে। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। ঠিক আছে, এখানে কিন্তু কনফিগারেশন হতে একটু সময় লাগবে, 2 মিনিট থেকে 1.5 মিনিট সময় লেগে যাবে, 1 থেকে 2 মিনিট সময় লাগবে। তো রাউটার রিস্টার্ট হবে, রিস্টার্ট হয়ে নেটের কানেকশন হইতে হইতে দেখা গেছে 1 থেকে 2 মিনিট এর ভেতর আপনার রাউটারে ইন্টারনেট চলে আসবে। তো এখানে কিন্তু রাউটার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, রাউটার রিবুট হচ্ছে। ওকে, তো রিবুট হচ্ছে, এখানে রিবুট হয়ে কিন্তু দেখা যাচ্ছে রাউটারের ওই যে SSID দিয়েছিলাম, TP-Link লিখে দিয়েছিলাম, এখানে কিন্তু TP-Link-এর নাম দেখতে পাচ্ছেন। তো আমরা TP-Link-এর সাথে কানেক্ট করব। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, এখানে পাসওয়ার্ডের একটা বিষয়, সেটা হচ্ছে টেন্ডার রাউটারের সাথে আমরা কানেক্ট করতে গিয়েছি কিন্তু এই যে TP-Link-এর রাউটার। তো এই সেট আপে এখানে কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু আমরা যখন দেখছি যে আমাদের টেন্ডার রাউটার যে মেন রাউটার, সেই রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই রাউটারটি অটোমেটিকলি কিন্তু এই TP-Link রাউটারে সেভ হয়ে গিয়েছে। তো আপনার এই TP-Link রাউটারে কিন্তু পাসওয়ার্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনার ওই টেন্ডার রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটাই এখন আপনার TP-Link রাউটারে দিয়ে কানেক্ট করে নেবেন। তো এখানে ব্ল্যাক পেজ আসছে, কারণ হচ্ছে ভাই আমি পাসওয়ার্ডটি সেট করছি। তো পাসওয়ার্ড সেভ করে এখানে কিন্তু কানেক্ট করব। তো পাসওয়ার্ড আপনার TP-Link-এ কিন্তু ওই টেন্ডার রাউটারের পাসওয়ার্ডটি চলে এসেছে। এটা পরবর্তীতে আপনারা সার্ভার পেজে গিয়ে সেটিংসে গিয়ে সিকিউরিটিতে গিয়ে জাস্ট পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবে। তো এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমি TP-Link-এর সাথে কানেক্ট করে নিব। তো এখানে এই সময় ভিডিও যখন করি ভাই, তখন এই টেন্ডার রাউটারে মূলত নো ইন্টারনেট ছিল, কোনো কারণবশত হুট করে নেটটা চলে গিয়েছিল। তো এইখানে TP-Link রাউটারেও কিন্তু আমি কিন্তু নেট পাচ্ছিলাম না, ভিডিও করার সময় নো ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছিল। তো এখন কিন্তু আমার কাজ কমপ্লিট। ওকে, পাসওয়ার্ডটা মূল বিষয় আমি কিন্তু বলে দিয়েছি যে টেন্ডার রাউটারে যে পাসওয়ার্ডটি থাকবে ঠিক সেটা কিন্তু আপনার এই TP-Link রাউটারেই সেম পাসওয়ার্ডই থাকবে। ওই যে লাস্ট একটা পেজে রয়েছে সেটাই কিন্তু এটাই দেখা, সেভ করার সময় কিন্তু লাস্ট যখন সেভ দিলেন তখন কিন্তু পাসওয়ার্ড দেখাই দিছিল কোনটা কি। তো এখন মূলত হচ্ছে আমার এই যে ভিডিওতে এখানে কিন্তু আসলে নো ইন্টারনেট, ওয়াইফাই নেট ছিল না, যে কারণে নো ইন্টারনেট অ্যাক্সেস দেখাচ্ছে। তো একটু পরে কিন্তু নেটটি চলে আসে, তখন কিন্তু আমার নেট কিন্তু ইন্টারনেট কানেক্টেড হয়ে থাকে, নো ইন্টারনেট অ্যাক্সেসটা চলে যায়। তো 5-7 মিনিট পরে কিন্তু মূল রাউটারে নেটটা চলে আসে ও আমাদের TP-Link রাউটারে কিন্তু নেটটা কানেক্টেড হয়ে যায়। এখানে কিন্তু নো ইন্টারনেট প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন না। ওকে, এটা কিন্তু আসলে তখন কিন্তু টেন্ডার রাউটারে নো ইন্টারনেট ছিল, নো ইন্টারনেট প্রবলেম, সেই কারণে আসলে
টিভি লিঙ্ক যে আমার রাউটার সেটা কিন্তু নো ইন্টারনেট প্রবলেমটা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন সব কিছু। কোনো বিষয় ভাই না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই হেল্প করব, যতটুকু জানি সব কিছু দিয়ে আপনাদের চেষ্টা করব যে আপনারা সহজে করতে পারেন। ওকে, কমেন্ট করবেন, আমি হেল্প করব, আর অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।